তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন দেখে নিই মেন বিষয়গুলো, নতুন ফিচার্স সেটা দেখে নিই। তো হোয়াটসঅ্যাপটা ওপেন করলেন, ওপেন করার পর চ্যাটের ভেতরে গেলেন, গিয়ে বিশেষ করে কোনো গ্রুপ হোক বা পার্টিকুলার চ্যাট হোক, ধরুন কোনো একটা চ্যাট আমি উদাহরণ হিসাবে একটু চেপে ধরে রাখলাম। চেপে ধরার পর উপরে যে থ্রি ডট পয়েন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন বেশ দুটো অপশান নতুন আপনি চোখে পড়বে আপনার। প্রথম যেটা, এখানে দেখুন রিমাইন্ড মি বলে একটা অপশান যুক্ত হচ্ছে, ঠিক আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখুন কয়েকটা অপশান, যে 2 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা কিংবা কাস্টম, অর্থাৎ পার্টিকুলার কোনো একটা দিন। এটা আপনি নেক্সট করে এটা কোন টাইমে ওই দিনের সেটা সিলেক্ট করে AM PM যেটা আপনার চাই সিলেক্ট করে সেট রিমাইন্ডার করে রেখে দিতে পারেন। দেখুন একটা নোটিফিকেশান এখানে চলে আসলো এবং রিমাইন্ড হয়ে গেল, অর্থাৎ এই নির্দিষ্ট টাইমে হোয়াটসঅ্যাপ আপনাকে রিমাইন্ড করবে। হয় কি অনেক সময় কোনো ইম্পর্টেন্ট মেসেজ কিংবা কোনো ইম্পর্টেন্ট ডেট, যে ডেটে কারুর বার্থডে থাকতে পারে, কারুর অন্য কোনো ব্যাপার থাকতে পারে, আপনি যাতে ভুলে না যান, হয়তো লিখে রেখেছিলেন, সেটাতে আবার রিমাইন্ড দিয়ে রাখলেন, তাহলে এই পার্টিকুলার সময়ে হোয়াটসঅ্যাপ থেকে রিমাইন্ড পেয়ে যাবেন এবং আপনার ওই প্রবলেমটা সলভ হবে, আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে না। এবার আমি উদাহরণ দিলাম জাস্ট বার্থডে, কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত ক্ষেত্রেই আপনি এটা রিমাইন্ডার হিসাবে কাজে লাগাতে পারবেন। এবং আরও একবার যদি আমি একটু চেপে রাখি, চেপে রাখার পর থ্রি ডট পয়েন্টে ক্লিক করি, এখানে দেখুন ভেরিফাই সিকিউরিটি কোড যে অপশানটা আগেও ছিল কিন্তু এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছে, কারণ এখানে যখন আপনি আসবেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, যার সাথে আপনি কথা বলছেন সেটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড কিনা খুব ইজি টু ওয়ে আপনি চেক করতে পারেন। প্রথমত এখানে তো অটোমেটিক হয়েই গেল, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমাদের যে চ্যাটটা হচ্ছে, আপনি আপনার প্রিয়জনের সাথে চ্যাট করছেন, চ্যাটটা এনক্রিপ্টেড তো সেটা জানার জন্য দুরকম অপশান এখানে রয়েছে, যে কম্পেয়ার 60 ডিজিট নাম্বার, অর্থাৎ তার আপনার এখানে যদি ক্লিক করেন 60 সংখ্যার একটা নাম্বার আসবে, তার চ্যাটের মধ্যেও আসবে, ঠিক আছে। এবার আপনি কি করতে পারেন, তার সাথে যেহেতু আপনার প্রিয়জন একটু কম কথা বলে নিলেন যে এই দেখ তো এইগুলো তোমার ফোনে বা তোর ফোনে বা আপনার ফোনে রয়েছে কিনা, তাহলে কি হলো, আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেল। আর একটা, যদি আপনারা কাছাকাছি থাকেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ধরুন এখানে দুটো ফোন রয়েছে, এখানে এই যে QR কোড এটা অন করে নিলেন এবং আপনার যার সাথে চ্যাট করছেন তারও ফোনের QR কোড অন করে নিলেন। এখানে দেখুন নামের ভেতরে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন ইনক্রিপশন বলে যে অপশানটা রয়েছে, এখানে আসলে এখানে দেখুন দুটো ফোন একসাথে চলে আসলো। চলে আসার পর এই যে একটা ফোনে তো QR কোড এখানে উঠে রয়েছে, তো এখানেও আপনি কি করতে পারেন, এই যে স্ক্যান QR কোড এখানে অন করে দিয়ে নিচে দেখুন স্ক্যান QR কোড অন আদার্স ডিভাইস, এই জায়গাটা অন করে দিয়ে এখানে এরকমভাবে তুলে ধরলেন, মানে একটা ফোনের সাথে একটা ফোনের QR কোড থাকবে আর একটা ফোনে স্ক্যানার অন থাকবে এবং এখানে দেখুন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ভেরিফাইড পরিষ্কার কিন্তু উঠে গেল। অর্থাৎ এই যে দুটো ফোন, এই দুটো ফোনে কিন্তু 100% এন্ড টু এন্ড এনক্রিপ্টেড রয়েছে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।